উলামাদের একজন আমাকে বললেন, 28 বছরের এক যুবক তার কাছে এসেছিল। তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জনই তার ছিল না। বিয়ে শাদী করার কোনো আশাই নেই। কোনো অজপাড়া গায়ে একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্যও তার ছিল না। সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই। এই উপদেশ দিয়ে আমি করবোটা কি? আলেম আবারও বললেন, তোমার জন্য আমার এই একটাই উপদেশ রয়েছে, ইত্তাকিল্লাহ। যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করলো যেন দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগলো। কাজের ফাঁকে শুধুমাত্র 8 মিনিটের একটা বিরতি নিত সালাত আদায় করার জন্য। এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগলো। যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগলো। সেই সম্মানিত আলেম আমাকে বললেন, 2 বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে দিমাশকের সবচেয়ে নাম করা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত করে নিলেন। তিনি তাকে বললেন, আপনি কে? 2 বছর পার হয়ে গিয়েছিল। ওলামারা তো একদিনেই 40-50 জন লোকের সাথে সাক্ষাৎ করেন। তাই সে আলেম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে 2 বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন, ইত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার দিমাশক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই, তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহর কসম আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, এবং আবারও আল্লাহর কসম, সবচেয়ে কঠিন সময়গুলোতে, সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। আল্লাহকে ভয় করুন।